ব্যাংকিং খাতে দুর্নীতি শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। ব্যাংকিং খাতে সংস্কারে করণীয় নিয়ে সিপিডির সংবাদ সম্মেলনে জানানো হয়, গত 15 বছরে ব্যাংক খাত কেলেঙ্কারিতে অন্তত 92,200 কোটি টাকা বেহাত হয়েছে। এছাড়া তৃতীয় এবং চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো ক্লিনিক্যালি ডেড বলেও মনে করে সিপিডি। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবি উঠতে থাকে। সোমবার ব্যাংক খাতের সংস্কারে করণীয় নিয়ে সংবাদ সম্মেলন করে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে বলা হয়, গত 1.5 দশকে যাচাই বাছাই ছাড়া গোষ্ঠী স্বার্থে দেওয়া হয়েছে ব্যাংক লাইসেন্স, খেলাপিদের দেওয়া হয়েছে মোটা অঙ্কের ঋণ, দুর্বল করা হয়েছে ব্যাংকিং কোম্পানি আইনকে, গুরুত্বপূর্ণ তথ্য করা হয়েছে গোপন, ফলে ঝুঁকিপূর্ণ হয়েছে ব্যাংক খাত। আমরা দেখলাম যে এই যে লাইসেন্স দেওয়া কিংবা ব্যাংক দখল করার যে সংস্কৃতি, আমি পাওয়ারফুল হলেই সেটার কারণে কি দেখছি যে একজনের হাতেই কিন্তু 7টা ব্যক্তি খাতের বাণিজ্যিক ব্যাংক ছিল, তারা এটার কন্ট্রোল নিয়েছিল। এবং এই যে একক ব্যক্তির হাতে কিংবা একক কোনো গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, গ্রুপ অফ বিজনেসের, তারা এইভাবে তাদেরকে এইভাবে ব্যাংকের মালিকানা দেওয়া যাবে না, এই ব্যাপারেও নীতিমালা নিতে হবে। বেশ কয়েকটি ব্যাংকের অবস্থা সংকটজনক হলেও বেইল আউটের মাধ্যমে সেগুলোকে বাঁচিয়ে রাখা হয়েছে উল্লেখ করে সিপিডি বলছে, ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা ব্যাংকগুলোকে বন্ধ করে দিতে হবে। তারা বলেন, দুর্নীতির লাগাম টেনে ধরতে বিলুপ্ত করতে হবে মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আমরা কিন্তু ভালো প্রতিষ্ঠান চাই এবং প্রতিষ্ঠানের ভিতরে ভালো উন্মুক্ত স্বচ্ছ প্রক্রিয়া দেখতে চাই। নতুবা একজন ব্যক্তি আসবেন, তিনি যখন চলে যাবেন আবার সে প্রতিষ্ঠানটি আসলে দুমড়ে পড়বে। যে একটা ব্যাংকিং কমিশন করে তারপরে রাজনৈতিক এবং এই যে অর্থবিত্ত যাদের আছে, এই যে তাদের যে একটা অশুভ আঁতাত, আনহোলি অ্যালায়েন্স, যেটার মধ্যে ব্যাংককে ব্যবহার করা হয়, এই দুষ্ট চক্র ভাঙতে হলে কি করতে হবে সেটা নিয়ে কিন্তু এই কমিশন অনেকগুলো ভালো পরামর্শ দিতে পারবে বলে আমাদের বিশ্বাস। অর্থ পাচার রোধে করা মানি লন্ডারিং আইন ব্যবহারে রাজনৈতিক সদিচ্ছার অভাবকে দায়ী করে সিপিডি। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।